অনেক দিন আগে শান্তিপূর্ণ এলডোরিয়া রাজ্যে বাস করত মিনা নামে এক দয়ালু রাজকন্যা। সোনালী চুল আর ঝকঝকে নীল চোখের জন্য তিনি সবার প্রিয় ছিলেন। মিনা প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত ছিলেন, প্রায়ই রাজ্যের আশেপাশের সবুজ বনভূমিতে ঘুরে বেড়াতেন, প্রাণীদের সঙ্গে কথা বলতেন এবং ফুলের যত্ন নিতেন। একদিন বনভূমির এক অজানা অংশে ঘুরতে ঘুরতে মিনা একটি প্রাচীন বাঁকানো গাছ দেখতে পেলেন, যার গায়ে একটি দরজা খোদাই করা ছিল। তাঁর চোখে কৌতূহলের ঝিলিক ফুটে উঠল। ধীরে ধীরে তিনি দরজাটি ঠেলে খুললেন। ভিতরে একটি ম্লান আলোতে ভরা ঘর, যেখানে ঝুল বারান্দায় রাখা ছিল আলো জ্বলা বোতল, রহস্যময় বই আর জাদুকরী জিনিসপত্র। হঠাৎ তাঁর পেছন থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। কে আমার আশ্রয়ে প্রবেশ করার সাহস করেছে? কণ্ঠটি গর্জে উঠল। মিনা ঘুরে দেখলেন একটি কালো চাদরে ঢাকা বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। তার চোখে অদ্ভুত আলো ঝিকমিক করছিল, আর একটি জ্বলন্ত ক্রিস্টালযুক্ত লাঠি শক্ত করে ধরে রেখেছিলেন। এ বৃদ্ধা ছিলেন ভারিনিয়া, এক শক্তিশালী ডাইনি, যার বনভূমিতে থাকার গুজব গ্রামবাসীরা ছড়িয়েছিল। কেউ তাকে দুষ্ট বলত, আবার কেউ তাকে ভুল বুঝে নিঃসঙ্গ বলে ভাবত। আমি কোনো ক্ষতি করতে চাইনি, মিনা ধীর স্বরে বলল। আমি শুধু কৌতূহল নিয়ে এসেছিলাম। আমাকে ক্ষমা করুন। ভারিনিয়া মিনাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নরম সুরে বললেন, তুমি সাহসী রাজকন্যা। খুব কম লোকই এখানে আসার সাহস করে। বলো, কেন তুমি এসেছ? মিনা দ্বিধাগ্রস্ত হলেন, কিন্তু সত্য বলার সিদ্ধান্ত নিলেন। আমি ইচ্ছাকৃতভাবে এখানে আসিনি, তবে এখন মনে হচ্ছে এখানে আসার একটি কারণ আছে। ডাইনির ঠোঁটে একটি হাসি ফুটে উঠল। ঠিক আছে, আমি তোমাকে একটি পরীক্ষা দেব। সফল হলে আমি তোমাকে একটি উপহার দেব। ব্যর্থ হলে তোমাকে এই বন থেকে চলে যেতে হবে এবং আর কখনো ফিরে আসা চলে না। মিনা সাহসের সাথে মাথা নাড়লেন। ভারিনিয়া তাকে একটি ছোট জাদুকরী গোলক দিলেন। এই গোলকে আলো ডাকার শক্তি আছে। তোমার কাজ হল ছায়ার গুহা থেকে ক্রিস্টাল গোলাপটি আনো এবং সূর্যাস্তের আগে আমার কাছে ফেরত আসো। সাবধান থেকো, গুহাটি বিভ্রম এবং বিপদে পূর্ণ। বিলম্ব না করে মিনা যাত্রা শুরু করলেন। ছায়ার গুহাটি গভীর বনের মধ্যে লতাগুল্মে ঢাকা ছিল। গুহায় প্রবেশের সঙ্গে সঙ্গেই ঠান্ডা বাতাস বইতে লাগল, আর দেয়ালে ছায়ারা নাচতে লাগল। মিনা শক্ত করে গোলকটি ধরে রাখলেন, যার উষ্ণ আলো তাঁকে পথ দেখাচ্ছিল। ভিতরে বিভ্রমগুলো তাঁকে বিভ্রান্ত করার চেষ্টা করল। তিনি তার পরিবারের সাহায্যের জন্য চিৎকার শুনলেন, কিন্তু জানতেন এগুলো বাস্তব নয়। তোমরা আমাকে ধোঁকা দিতে পারবে না, তিনি দৃঢ়স্বরে বললেন এবং সামনে এগিয়ে গেলেন। অবশেষে তিনি গুহার কেন্দ্রে পৌঁছালেন, যেখানে অন্ধকারের মাঝে ক্রিস্টাল গোলাপ ঝলমল করছিল। সেটি ধরার সঙ্গে সঙ্গেই একটি ছায়াময় দানব বেরিয়ে এলো এবং ভয়ঙ্কর গর্জন করল। সাহস সঞ্চয় করে মিনা জ্বলন্ত গোলকটি উঁচু করলেন। তার আলো অন্ধকারকে চিরে দিয়ে দানবটিকে তাড়িয়ে দিল। সূর্যাস্তের ঠিক আগে মিনা ভারিনিয়ার কাছে ফিরলেন। ডাইনির চোখে প্রশংসার ঝিলিক ফুটে উঠল। তুমি নিজেকে প্রমাণ করেছ, মিনা। তোমার সাহস এবং প্রজ্ঞা বিরল। ক্রিস্টাল গোলাপটি এখন তোমার রাজ্যকে যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করবে। মিনা কৃতজ্ঞতা সহকারে প্রণাম করলেন এবং গোলাপটি এলডোরিয়ায় নিয়ে গেলেন। রাজকীয় বাগানে এটি স্থাপন করা হল। সেই দিন থেকে রাজ্যটি এর জাদুকরী সুরক্ষায় সমৃদ্ধি লাভ করল, আর মিনা চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকলেন এক সাহসী রাজকন্যা হিসেবে, যিনি ডাইনির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্ধকারে আলো নিয়ে এসেছিলেন।